হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দীর্ঘ 1 মাস বাপের বাড়িতে থাকার পর আজকে বাড়ি চলে যাচ্ছে, সেজন্য সকাল থেকে মায়ের মনটা একটু খারাপ। আর এইদিকে দেখো দুই বোন ঘুম থেকে উঠে খেলাধুলা করছে, আর আমি ভাবলাম সেই ফাঁকে একটু ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগটা গুছানোই ছিল, দুই বোনের কিছু জামা কাপড় বাইরে রাখা ছিল, তা সেগুলোই ভরে নিলাম। এখন এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। তা এইদিকে দেখো ঐত্রী ঘুমাচ্ছে, তা সেই ফাঁকে তোমাদের দাদা ভাই বেবি ক্যারিয়ারটা লাগিয়ে দিল। ও জেগে থাকলে হয়তো লাগাতে দিত না। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। তা মনের মধ্যে একটু ভয় ছিল যে ঐত্রী এর মধ্যে থাকবে কিনা, কারণ এই প্রথমবার ব্যবহার করছি, এর আগে তো ইউজ করা হয়নি। তা ওর কাছেও প্রথমবার, তা জানি না কতটা কি কমফোর্টেবল হবে। আমি বাড়ি যাওয়ার আগের দিন হঠাৎ দেখি আমার শ্বশুর মশাই এসেছেন দেখা করতে। তা উনিও জানতেন না যে আমি পরের দিন বাড়ি চলে যাব। তা সেজন্যই আরাধ্যাকে ওর ঠাকুরদাদার সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমাদেরও একটু যেতে সুবিধা হবে, নয়তো দুটো বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে চলা ভীষণই সমস্যার ব্যাপার। অনেকে আবার এই জিনিসটা বোঝেন, আবার অনেকে বোঝেন না। যেমন দেখুন, ঐত্রীকে আমি ক্যারি করছি, আবার ওর একটা ব্যাগ আলাদা রয়েছে যেখানে ওর সমস্ত কিছু, যেরকম দুধের বোতল, ফ্লাস্ক, তারপর হচ্ছে ডাইপার, ড্রেস, অনেক কিছুই ক্যারি করতে হয় একটা ছোট বাচ্চার সাথে নিয়ে বেরোলে। তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে দুটো ব্যাগ, তার মধ্যে যদি আরাধ্যা থাকে তা আরাধ্যাকে কে ধরবে, আর ব্যাগগুলোই বা কে ধরবে বলুন? আমাদের তো আর 10টা হাত না। তা সেজন্যই আমাদের সুবিধা মতন ওকে ওর ঠাকুরদাদার সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছিলাম, ওই 8টার দিকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে রোববার বলে পুরো ট্রেনটাই ফাঁকা ছিল। আমি তো বসে পড়েছি, কিন্তু তোমাদের দাদা ভাই বসতে পারেনি, কারণ ট্রলিটা কিছুতেই দেখি সিটের এখানে ঢুকছিল না। আর জানো তো, ট্রেন থেকে নেমেই ঐত্রী উঠে পড়েছিল। তারপর দেখি কিছুতেই ওই কেরিয়ারের মধ্যে থাকতে চাইছে না, ভীষণই কান্নাকাটি করছিল। তারপর আমি গাড়িতে উঠে ওই কেরিয়ারটা খুলে দিই। এখন এই যে উঁকি মেরে মেরে আশপাশটা দেখছে, তারপর দেখি প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এখন এই যে খাওয়াচ্ছি, আর দেখো আমরা পৌঁছেই গেছি বাড়িতে। আর সারা রাস্তায় সেরকম একটা কষ্ট হয়নি। আমি বাড়ির থেকে বেরোনোর আগে ওর জন্য 1 বোতল দুধ গুলিয়ে নিয়ে বেরিয়েছিলাম, ওই 60 ml কি 80 ml মতন, যাতে রাস্তায় বেরিয়ে আমাকে দুধ বানাতে না হয়। তারপর তো ট্রেনে উঠে ও সারা রাস্তা ঘুমোতে ঘুমোতেই এসেছে, কোনো রকম অসুবিধা আর হয়নি। তাই এর আগেও বলেছি, আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি যেতে ওই 45 মিনিট কি 1 ঘন্টা মতন সময় লাগে, খুব বেশি একটা দূরে না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন এই যে ঘুম থেকে উঠলাম। ঐত্রী এখনো ঘুমোচ্ছে। তাহলে বন্ধুরা আজকে আসি, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।